স্থানীয় সরকার নির্বাচনের বিরুদ্ধে বিএনপির অসম্ভব নাটকীয়তা। আপনার গা শিরে উঠবে যে আমরা কোন প্রতারকের খপ্পরে পড়েছি, কোন বেঈমানদের খপ্পরে পড়েছে বাংলাদেশ। তারা স্থানীয় সরকার নির্বাচনে উঠিয়ে দিতে যাচ্ছে এবং দলীয় স্বার্থের বাইরে কিছুই দেখে না। পুরো বাংলাদেশকে তারা কবজা করতে চাচ্ছে, একটা লুটপাটের মহা সাম্রাজ্য কায়েম করতে চাচ্ছে এবং বিরোধী দলের কোনো চেকস অ্যান্ড ব্যালেন্স কিছুই রাখতে যাচ্ছে না। ইচ্ছা মতো পুরো বাংলাদেশের সবকিছু দলীয়করণ করে নিজেদের মতো করে যা ইচ্ছা তা খাবে, সেই দিকে যাচ্ছে। ক্ষমতায় আসার 2 দিন যেতে না যেতেই এইভাবে নাটকীয়তা করবেন, ইট ওয়াজ কমপ্লিটলি আনএক্সপেক্টেড। ক্ষমতা পাকাপোক্ত করার পর এগুলো করা হয়। যেমন হাসিনা ক্ষমতায় আসার মিনিমাম 4 বছর পর কিছু ফেসিবাদী আচরণ শুরু করেছে এবং 7-8 বছর পর আরো কিছু শুরু করেছে, 10 বছর পর আরো কিছু শুরু করেছে। হাসিনা ফেসিস্ট হতে যেসব উদ্যোগ 10-12 বছর পর নিয়েছে, বিএনপি 22 দিন পরেই সেগুলো নিয়েছে, 18 দিন পরেই সেগুলো নিয়েছে। কতটা ভয়াবহ সরকার! এই বিএনপির কপালে যে কি আছে দেখবেন, যারা বেঁচে থাকবেন, আল্লাহ যদি আমাদেরকে বাঁচায় আমরা দেখব। বিএনপির ইতিহাস বেঈমানের ইতিহাস। এই সংবিধানের দোহাই দিয়া এটা আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে বলতাম, আরে ভাই এটা তো শুরু করেছে বিএনপি। সংবিধানের ইচ্ছা মতো কাটাছেড়া করা, এটা তো বিএনপির হিস্ট্রি। আওয়ামী লীগ জাস্ট তাদেরটা কপি করে সফল হয়েছে, আর বিএনপি পারে নাই। সেই কে এম হাসানের কথা মনে নাই? 2004 সালে বিচারপতিদের বয়স বাড়িয়েছে কি জন্যে? কে এম হাসানকে প্রধান উপদেষ্টা বানাবে। এত আয়োজন, এত কিছু, আওয়ামী লীগের আন্দোলন, শেষ পর্যন্ত সেই কে এম হাসানই রাজি না প্রধান উপদেষ্টা হতে। এক সময় বিএনপি করতেন কে এম হাসান, কিন্তু শেষে বিএনপির এই মেটিকুলাস ডিজাইনে রাজি হয়নি। এখন বিএনপি যা করছে, দিন শেষে এগুলো সবকিছু তাদের জন্য বুমেরাং হবে। তো বিএনপির ওই সাশ্রামের ফল কি? এটা তো 1/11 তারা টের পেয়েছে এবং দীর্ঘ 17 বছরে টের পেয়েছে। তা আবার সেই পথে হাঁটছে। আল্লাহ রাব্বুল আলামিন বিএনপিকে শেষ সুযোগ দিয়েছিলেন, হয়তো মজলুম হয়েছিল, এই সুযোগটা দিয়েছিলেন। কিন্তু এবার যে পরিস্থিতি হবে, আল্লাহ আর সুযোগ দিবে না। আওয়ামী লীগের চাইতে জঘন্য পরিস্থিতি হবে। আওয়ামী লীগ তো শক্তিশালী, টিকে থাকতে পারে, বিএনপি পারবে না, পারত না, সম্ভব না। তো দর্শক, একদিকে স্থানীয় সরকারের সমস্ত বডিতে ধীরে ধীরে প্রশাসক নিয়োগ করছে। সিটি কর্পোরেশন, এরপর জেলা পরিষদ, তারপরে উপজেলা পরিষদ ধরবে, তারপরে পৌরসভা ধরবে, তারপর ইউনিয়ন পরিষদে ধরবে। এরপরে বলবে যে যুদ্ধের কারণে দেশের টাকা পয়সা নাই, রিজার্ভ সংকট, এই পরিস্থিতিতে নির্বাচন করার মতো টাকা নাই। তা আপনারা কি চান? নির্বাচন চান না খেয়ে পরে বাঁচতে চান? ওই যে হাসিনার মন্ত্রীরা বলতো না, 1 গ্লাস গণতন্ত্র ধুয়ে পানি খাবেন, 1 গ্লাস গণতন্ত্র আর 1 গ্লাস উন্নয়ন, কোনটা আপনার দরকার? উন্নয়নেই সবকিছু। তা বিএনপি এটা বলবে, আরে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে কি করবেন? মানুষ যা চায় সেটা পায় কিনা সেটা দেখেন। এই জন্য ধর্ম কার্ড খেলবে, হুজুরদের খুশি রাখবে, জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে, আরো অনেক কিছু করবে। আর এদিকে নির্বাচন ব্যবস্থার অমাশা করে দিবে। সেদিকেই যাচ্ছে বিএনপি। দেখেন বিএনপির পলিসিটা কি। তো এই যে আপনারা যেটা দেখছেন যে প্রশাসক নিয়োগ, এটার মূল উদ্দেশ্য হচ্ছে তারা নির্বাচন দিবে না। এই রহস্য বের হয়ে আসছে ডেইলি স্টার বাংলার একটা রিপোর্টে। বিএনপির অগ্রাধিকারে নেই স্থানীয় সরকার নির্বাচন। মানে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির প্রস্তুতিই নেই, সরকারেরও নাই, দলেরও নাই। দলের নেতাকর্মীরা, দলের হাইকমান্ড নির্দেশ দিবে যে কাকে কি প্রার্থী করা যায়, সব ঠিকঠাক করো, ঈদ আসছে, মানুষের কাছাকাছি যাও, চাঁদাবাজি ছেড়ে ভালো হয়ে যাও, কারণ ভোট পেতে হবে না, এরকম কোনো প্রস্তুতি নেই। এটি ডেইলি স্টার বাংলার এই রিপোর্টে উঠে এসেছে যে তাদের অগ্রাধিকারে নাই। এর মানে কি? তারা নির্বাচন দিবে না। এবং কখন দিবে? যখন দলের সবকিছু গুছাতে পারবে, যখন জিততে পারবে, এই নিশ্চয়তারা যখন হবে, সেটা কারচুপি করে যেতে হোক আর রিগিং করে হোক, এগুলো সব যখন ঠিকঠাক হবে তখন নির্বাচন দিবে। তার আগ পর্যন্ত তারা কোনো নির্বাচন দিবে না। এরকম ধান্দা নিয়ে চলছে বিএনপি, যেটা ডেইলি স্টার রিপোর্ট থেকে স্পষ্ট। তো দর্শক, এই বিএনপি কি, কতটা খারাপ দেখছেন? স্থানীয় সরকার নির্বাচনের বিরুদ্ধে তাদের ষড়যন্ত্র। তো এই যে প্রশাসক নিয়োগের মূল হেকমত কি?
এটা স্পষ্ট ডেইলি স্টারের রিপোর্টে। আমরা একটু বিশ্লেষণ করি দর্শক। স্থানীয় সরকার নির্বাচনের জন্য এখনো প্রস্তুতি শুরু করেনি ক্ষমতাসীন বিএনপি। দলের শীর্ষ নেতৃত্ব বর্তমান সরকারি কাজে ব্যস্ত থাকে, তৃণমূল পর্যায়ে সংগঠন গোছাতে সময় দিতে পারছেন না। আরে ভাই, আপনি পারছেন না, এই জন্য কি স্থানীয় সরকার বডিগুলো ধ্বংস করে দিবেন? আপনি অগণতান্ত্রিক ভাবে ওখানে কবজা করবেন? আর পারছেন না কেন? দলের শীর্ষ নেতারা সরকারে ব্যস্ত। এই জন্যই তো জুলাই সনদে যে সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধান এক ব্যক্তি হতে পারবে না, এবং সরকারে যারা দায়িত্বে থাকবে দলের তারা দায়িত্ব থাকবে না। এই জন্যই তো এইসব বিধিমালার এইসব প্র্যাকটিস। এখন ওটাও মানবেন না, এটাও মানবেন না, এর মানে কি সব এলোমেলো করে একদম সব ধ্বংস করে ফেলবেন? এই তো আপনাদের ধান্দা। নাম প্রকাশে অনিচ্ছুক, মানে এটা কিন্তু গোপন খবর অনেকটা। এই গোপন খবর আর প্রশাসক নিয়োগের যে হেকমত মিলে যাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি স্থায়ী কমিটির এক সদস্য এ বিষয়ে বলেন, সরকারের সামনে এই মুহূর্তে আরো অনেক জরুরি বিষয় সামলানোর কাজ রয়েছে। এর মানে ধর্ম কার্ড খেলবে। এই যে ফ্যামিলি কার্ড দিচ্ছি, অথচ ফ্যামিলি কার্ড এটা একটা প্রতারণা। সোশ্যাল সেফটি নেটের অন্যান্য যে বরাদ্দ, যেমন পঙ্গু ভাতা, অমুক তমুক, বৃদ্ধ ভাতা, এগুলো কমিয়ে টমিয়ে কিছু লোককে দেয়া হচ্ছে। এই যে হুজুরদের কিছু টাকা পয়সা দেয়া হচ্ছে, এটাও অন্য জায়গা থেকে নিয়ে দেয়া হচ্ছে। টাকা কি জন্ম দেয় তারেক রহমান সরকার? না। এর মানে এক জায়গার টাকা নিয়ে আর এক জায়গায় নিয়ে তারা জনগণের সাথে প্রতারণা করছে, লোক দেখানো ভালো কাজ করছে। আর এরকম ওই যে হাসিনার যে থিওরি, উন্নয়নের কথা বলবে, খাল কাটা, গাছ লাগানো, এগুলো দেখাবে। তারেক রহমান কোদাল দিয়ে কোপ দিবেন মাটিতে, আর বিএনপির চাটুকাররা বলবেন, দেখছেন কোদালের কোপ কত সুন্দর, এরকম কোপ। এটা কে? এটা তো জিয়াউর রহমান। এ কে বলে? তারেক জিয়া। এ তো শহীদ জিয়া। এটা চাটুকাররা বলা শুরু করেছে। গণতন্ত্র এদেশে থাকবে না। বিএনপির রক্তে গণতন্ত্র নেই। বিএনপি হচ্ছে গণতন্ত্র হত্যাকারী দল। তারা মাগুরার উপনির্বাচন করা দল। তারা তত্ত্বাবধায়ক সরকার ধ্বংস করা দল। তো দর্শক, তারা এই জন্য ওই উন্নয়ন, ওই হাসিনা যেরকম উন্নয়নের জিকির করে নির্বাচন ধামাচাপা দিত, ওইরকম বিএনপি সেই পথে যাচ্ছে যে এটা আমাদের প্রস্তুতি নাই। স্থায়ী কমিটির একাধিক সদস্য জানান, জাতীয় নির্বাচনের পর দল গোছানোর জন্য খুব একটা সময় পায়নি বিএনপি। এখানেও একটা রহস্য স্পষ্ট হয়। জাতীয় নির্বাচনে যে বিএনপির গণজোয়ার আমরা যেটা দেখেছি, একদম ব্রুট মেজরিটি পেয়েছে। এতে তো স্থানীয় সরকার নির্বাচনটা এই মুহূর্তে দিয়ে দিলে কোনো প্রস্তুতি লাগে না, তো অটো হয়ে যায়। তাহলে এখান থেকে কি বোঝা যায়? কিন্তু তাদের সেই শক্তি নাই, সাহস নাই। কারণ জাতীয় নির্বাচনে তো ইউনূস কারচুপি করে আপনাদের জিতিয়ে দিয়েছে। এখন স্থানীয় সরকার নির্বাচনে কারচুপির আলাদা প্রস্তুতি লাগবে। আরে ভাই, আপনাদের এত জনপ্রিয়তা, আপনাদের আবার এত প্রস্তুতি লাগবে কেন? এর মানে ঘটনা হচ্ছে আসলে জনপ্রিয়তা নেই, এগুলো ছিল কারচুপি। ওই নেতা আরো বলেন, আমরা যদি ঠিক মতো দল গোছাতে সময় না দিই, তাহলে অন্য দলগুলো সুবিধা পেতে পারে। এই জন্য কি নির্বাচনই দিবেন না? অন্য দলগুলো সুবিধা পেতে পারে আপনাদের দুর্বলতার কারণে, এই কারণে নির্বাচনই দিব না। কত বড় অগণতান্ত্রিক এবং ফেসিবাদী চিন্তা! লিখে রাখেন এগুলো।